কিও ভাই কি খবর? এই তো আছি। আমি কি অবস্থা? তীর মুখে এনে প্লাগ কিনলে মারা নামনে এটা লাগিয়ে রাখছি। রাখা হয়েছে এই যে ময়লা ফাইভে গিয়া এগুলো ময়লা ফাইভ টাঙ্কি ঢুকছে। ভবিষ্যতে রুমের ভিতর দিত এটা যে জাম বাইজলে যাতে তো ময়লার ফাইভ বিল্ডিং এর ভিতরে দিয়ে কিনলে? ময়লা ফাইভ বিল্ডিং এর ভিতরে দিয়ে দেওয়ার কারণ আছে তো। কি কারণ? আপনার ঘরে কইছি না কাজ এমন হইতো না। হ্যাঁ আইলে বিষয়টা বুঝলেন। এদের টাঙ্কি হয়েছে সিঁড়ির নিচে। হ্যাঁ টাঙ্কি হয়েছে সিঁড়ির নিচে। আপনার আমাদের লাইনটা কিন্তু এই যে ডিমের তল দিয়ে বাইরে হয়েছে ওই পাশে। হ্যাঁ এখন আপনি এখান থেকে যদি সামনে দিয়ে আমরা পাইপটা দিতাম যাই, পাইপটা আমরা যদি মাটির নিচে দিয়ে ঢুকে দিয়ে যাই তাহলে আপনার টাঙ্কির প্রায় অর্ধেক, টাঙ্কির ভিতরে অর্ধেকের ভিতর দিয়ে পাইপটা মানে টাঙ্কির অর্ধেক বাদ এমনিতে টাঙ্কির হাইট কম, হাইট হচ্ছে মাত্র 4 ফুট, 4 ফুট থেকে একটু কম আছে। এখান থেকে আমরা মাটির তল দিয়ে নিতে গেলে পাইপটা টাঙ্কির ভিতরে ঢুকলে যায় ওটা আপনার টাঙ্কির অর্ধেকে হইতো না, অর্ধেকটা মাইকে গেল। আর পাইপ যদি আমরা উপর দিয়ে ক্যালাম করে নিই, উপর দিয়ে ক্যালাম করে নিলে এটা হইলো বিল্ডিং এর সামনের সাইড। এখানে আমরা ক্যালাম করে দিলে যে কোনো ভাবে পাইপটা খোলা ফাইনে বাড়ি দিয়ে ফাটাই দিতে পারে, ফাটাই দিলে আর জামিলে, যার কারণে আমরা লাইনটা এখান থেকে ভিতর দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা মুখ লাগিয়ে দিচ্ছি যাতে জাম হইলে ক্লিয়ার করা যায়। বিষয়টা আমি বলতেছি শুনেন শুনেন। দেখাই দিচ্ছি আমরা এই যে টাঙ্কি, এটা সিপি ট্যাঙ্কি। পাইপটা যদি ওইখান দিয়ে নিচ দিয়ে আনি টাঙ্কিটার নিচে প্রায় 2 ফুট 2.5 ফুট নিচে চলে যেত। টাঙ্কির হাইট আছে কত ফুট? টাঙ্কির হাইট আছে 4 ফুট। 4 ফুটের তো 2-2.5 ফুট গেলে থাকতে না। বুঝছি। এখন আপনার যেখান থেকে ভিতর দিয়ে দেওয়া আছে কি টাঙ্কিটা মাত্র 1 ফুট 1 ফুট মাইর গেলে পুরো 1 ফুটের থেকে কম। যেখান দিয়ে এই যে এটার নিচে এই 1 ফুট হচ্ছে আপনার টাঙ্কির সাপ। ধরেন এবারে যে আমরা 8 ইঞ্চি বা 10 ইঞ্চির মতো টাঙ্কি মাইর দিয়েছে, এটা ভিতর দিয়ে দেওয়া হতো। বাইরে দিয়ে দিলে তো হয় পাইপ বাসা দিতে হইতো, আমরা তো মাটির নিচ দিয়ে দিলে টাঙ্কি অর্ধেক মাইর হয়ে যেত। আমরা এটা ভিতর দিয়ে দিয়েছি, ওই পাশে একটা মুখ রেখে দিয়েছি যাতে এই পাইপটা কোনো প্রকার জাম হইলে ওই পাশে প্লাগটা খুলি একদম কোনো কিছু ঢুকিয়ে দিলে টাঙ্কি পর্যন্ত চলে যাবে, আমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বিষয়টা হইলো টাঙ্কিটা বেশি মাইর খাই যাইব, যার কারণে লাইনটার ভিতর দিয়ে টানা হয়েছে, ঠিক আছে নি? আর এখানে একটা টি রাখা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো জাম বাজলে এই টিটার তুন কোনোভাবে জাম বাজলে ক্লিয়ার করতে পারে, ঠিক আছে নি? এই যে প্লাগটা আছে আপনার, এই প্লাগটা খুললে এই যে প্লাগের চাপাটা খুলে আপনার এখান থেকে কোনো কিছু ঢুকাই দিলে একটা পাইপ, ইলেকট্রিক পাইপ বা যে কোনো পাইপ কোনো কিছু ঢুকাই দিলে একদম টাঙ্কি পর্যন্ত সোজা হয়ে যাবে। বুঝছি। আচ্ছা যাক, দেখি এদিকের লাইনটারে তাইলে এই হইলো কেন এদিকে তো না আনি এদিকে আসে গেলে তো। আচ্ছা যাক, সবাই জানাইবেন আমাদের এই কাজটা আসলে কতটুকু সঠিক হয়েছে, কতটুকু কি হয়েছে, একটু আমাদেরকে মতামতটা জানাইবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।